অতিরিক্ত গরমে সিরাজগঞ্জের বাঘাবাড়িতে ব্যাহত হচ্ছে দুগ্ধ উৎপাদন। সেখানকার খবর জানাতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন হীরক গুণ। হীরক, আসলে গত 10 দিন ধরে কিন্তু সিরাজগঞ্জে তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। প্রতিদিনই কিন্তু তাপমাত্রা বাড়ছে। গতকাল সিরাজগঞ্জের তাপমাত্রা ছিল প্রায় 40 ডিগ্রি, 42.4 ডিগ্রি সেলসিয়াস। যে কারণে কিন্তু তীব্র গরমে সাধারণ মানুষের জীবনযাত্রা যেমন বিপর্যস্ত হয়েছে, ঠিক সেখানে কিন্তু শাহজাদপুরে যেটি গোচারণ ভূমিতে আমরা রয়েছি, সেখানে গবাদি পশুরাও কিন্তু কাহিল হয়ে পড়েছে এবং এই তীব্র গরমে কিন্তু যে বিভিন্ন যে গবাদি পশু রয়েছে, বিশেষ করে যে গরু রয়েছে, এবং সে গরুর কিন্তু বিভিন্ন রোগবালাই দেখা দিয়েছে এবং গরুরা গরমে খাবার কম খাওয়ার কারণে আমরা যেটা শুনেছি খামারিদের সাথে কথা বলে, সেটি কিন্তু তাদের যে দুধ উৎপাদন সেটিও কিন্তু অনেকটা কমে গেছে। আপনি দেখতে পাচ্ছেন যে তীব্র গরমের কারণে কিন্তু দেখেছি যে গরুদের কিন্তু এখন প্রায় 3 থেকে 4 বার কিন্তু তারা নদীতে নামিয়ে গোসল করাচ্ছে এবং পানি খাওয়াচ্ছে। আমরা কথা বলেছিলাম খামারিদের সঙ্গে, তারা যেটি বলেছে যে এই শাহজাদপুর অঞ্চলে যে ছোট বড় মিলে প্রায় 30,000 কিন্তু গো খামার রয়েছে এবং বাথান রয়েছে। প্রতিটি বাথান এবং খামারে যে গরু, সেগুলো কিন্তু আসলে এই তীব্র গরমে তারা অনেকটা কাহিল হয়ে পড়েছে এবং যে কারণে সেখানে আমরা দেখেছি লাম্পিং রোগ এবং যে একটি ভাইরাস জ্বর কিন্তু সেটি আক্রান্ত হচ্ছে গরু 3 থেকে 4 দিন সেই জ্বর থাকছে। যে কারণে গরুরা কিন্তু তাদের যে স্বাভাবিক খাবার সেটি কিন্তু খেতে পাচ্ছে না। যে কারণে গরুর যে দুধ, প্রতিদিন যে দুধ উৎপন্ন হয় সেটি কিন্তু অনেকটা কমে গেছে। কারণ প্রতিদিন শাহজাদপুর থেকে প্রায় 5 লাখ লিটার কিন্তু দুধ উৎপন্ন হতো এবং এই তীব্র গরমের কারণে কিন্তু অনেকটা দুধ উৎপাদনও কিন্তু কমে গেছে। এবং আমি দেখেছি যে প্রাণী সম্পদ বিভাগের পক্ষ থেকে তারা বিভিন্ন পরামর্শ দিচ্ছে এবং যারা খামারিরা তারা কিন্তু আসলে এই অনেকটাই বিপাকে পড়েছে এই তীব্র গরমের কারণে। তমাল। হীরক, আপনাকে ধন্যবাদ। সিরাজগঞ্জ থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন হীরক গুণ।